নামের বা ঈসা এক নদী। ঈসা নদীটিতে নাই মতি, এই হলো আমাদের সেই ইছামতি। এই যে এই নদীটা কিন্তু একেবারে সেই মানিকগঞ্জের হরিরামপুর জনপদের বুক চিরে ওদিকে যমুনার থেকে এসে নেমে এদিকে প্রবাহিত হয়ে একেবারে সেই হরিরামপুরের বাহাদুরপুর ঘাটের দিকে পদ্মার সাথে মিলিত হয়েছে। ওই যে নৌযান চলাচল করছে, খুব সুন্দর নদী। এই নদী পথেই বড় বড় দার্শনিক, সুফি, কবি নৌযোগে চলাচল করেছেন। হিন্দুদের শ্রী চৈতন্য দেবও এই নদী পথেই চলতেন। মুসা খানের নৌবহর হরিরামপুরের যাত্রাপুর নৌ স্টেশন থেকে এই নদী পথেই কিন্তু দূর দূরান্তে উত্তরবঙ্গে তারা কিন্তু যাতায়াত করতেন। আর সেই নদী কিন্তু বর্ষার নতুন পানি এসে, ঘোলাটে পানি এসে ভরপুর হয়ে গেছে। ওই যে ইঞ্জিন চালিত নৌকাটি আমি দেখাচ্ছি। এর পাশের জনপদ অত্যন্ত সরস জনপদ। এই নৌপথেই কিছু দূর এগিয়ে যাওয়ার পরে বাল্লা মাসাইন গ্রাম। সেই মাসাইনে কিন্তু শাহ সুফি হজরত শাহ রুকস বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফটি অবস্থিত। এই নদী পথ ধরেই সেখানে যাওয়া যায়। এই নদী পথেই ওদিকে সেই মানিকগঞ্জের আন্দারমানিক, রামকৃষ্ণপুর, বাহাদুরপুর সেসব স্থান থেকে নৌপথে ভ্রমণ করে একেবারে এদিকে বাল্লা মালসি, সেই উত্তরের সেই যমুনা সেতু, ওপারে পাবনা, আরিসা, পাটুরিয়া ইত্যাদি সমস্ত জায়গায় কিন্তু এই নৌপথে চলাচল করা যায়। ওদিকে আমাদের মানিকগঞ্জের সেই শিবালয়, দৌলতপুর উপজেলা এবং সেসব পথ হয়ে টাঙ্গাইল, এই রোড দিয়ে এই নৌপথে কিন্তু বর্ষাকালে যোগাযোগ করা যায়। এই নৌপথে আগে প্রচুর ট্রলার চলাচল করতো, সে ট্রলারের ভাড়াও কম ছিল। এখানে দীর্ঘদিন বন্যা হয় না। সেই বন্যা যখন হতো আর প্রচুর বর্ষা হতো, এলাকা পানিতে ডুবে যেত, তখন কিন্তু নৌকার চলাচলের মাধ্যম ছাড়া সড়ক পথে যাতায়াতের চেয়ে নৌপথই খুব সুবিধাজনক ছিল, ভাড়া কম ছিল, সহজেই মানুষ দূর দূরান্তে নৌপথকে বেছে নিত। এখন আধুনিক উন্নত সড়ক যোগাযোগের কারণে মানুষ কিন্তু বিকল্প ধারায় চিন্তা করে সড়ক পথে চলাচল করে। তারপরেও কিন্তু এই নৌপথ কিন্তু এখনও চালু আছে। নৌপথে কিন্তু এখনও মানে পুরোপুরি নৌকা চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। কিছু নৌকা চলাচল করছে। যখন সমস্ত নৌকা আলকাতরা দিয়ে সিস্টেম করে পানিপথে নামানো হবে, তখন কিন্তু সমস্ত মানুষই কিন্তু এলাকায় যারা বসবাস করে এই নৌপথেই কিন্তু তারা দূর দূরান্তে সহজে মালামাল সহ অন্যান্য পরিবহনের কাজ করবেন। আর ভিউয়ার্স, আপনাদেরকে এই যে ইছামতির ভিউ দেখালাম, এটা কিন্তু অত্যন্ত বিখ্যাত নদী। এই নদী কিন্তু একেবারে সেই দক্ষিণে সেই মুন্সিগঞ্জ সহ আরও ভিতরে গিয়ে সম্ভবত মেঘনা নদীতে মিলিত হয়েছে। আর এদিকে সেই উত্তরবঙ্গের পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঠিক ওই দিক থেকে কিন্তু সেই ইছামতি উৎপন্ন এক বিশাল সুতা নদী। সুতা নদী এই কারণেই বলছি, ম্যাপে সুতার মতো দেখানো হয়েছে, চিকন চিরল নদী এবং তার স্বল্প পরিসর প্রস্থের পানিরাশিতে, পানির বুকে কিন্তু অনেক নৌবহর সে ভাসিয়ে রাখতে সক্ষম। আর এই ইছামতির সুনাম সারা বাংলাদেশেই রয়েছে। ইছামতি বললে এক বাক্যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ইছামতিকে সবাই চিনে থাকেন। আমাদের সেই প্রাণের ইছামতি নদী মাতা, বাংলাদেশের প্রাণ রস এই নদীতেই আমরা পাই। নদীর পানিতেই সিক্ত হয় আমাদের ভূমি। সেদিক দিয়ে নদীর কিন্তু এক বিরাট ভূমিকা রয়ে গেছে। বন্ধুরা, এই নদীরই পারে এই যে বালুর বস্তা দিয়ে পথটাকে, নদীর পাড়টাকে মানে ভাঙ্গন প্রতিরোধ করা হয়েছে। বস্তাগুলো একেবারে শ্যাওলা পরে কুচকুচে কালো হয়ে গেছে। এই যে মাদ্রাসার ব্যাক সাইড আমি দেখিয়ে দিচ্ছি, গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা। কি নিরিবিলি ছায়াময় পরিবেশ। এখানে বসে থাকতেও যে কিরূপ মানে স্বর্গসুখ অনুভূত হয়, তা যারা এখানে বসে থাকেন, ভ্রমণ করেন, তারাই বুঝতে পারেন। আর এখান থেকে একেবারে সেই সুদূরের পথে আপনারা আসবেন। সুদূরের পথে যাওয়ার জন্য সহজ পরিবহন মাধ্যমকে আপনারা বেছে নেবেন, সে কামনাই আমি আপনাদের কাছে করি। পরিশেষে একেবারে শেষ প্রান্তে এসে আমি আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। নদীর পানি সলাত সলাত বয়ে যায় রে, সুদূরের পথে ভাটির পথে, সুদূরের পথে ভাটির পথে, মাঝি মাল্লা যাইবে দাঁড় টেনে পাল তুলে,
আমার বাংলার বুকে ভাটিয়ালির সুরে, আমার বাংলার বুকে ভাটিয়ালির সুরে, ইসামতির বুকে মতিও যদি নাই, হাজারো মানিক মতি, হাজারো মানিক মতি ছুটে এখানে, হাজারো মানিক মতি ছুটে এখানে। মানিক রতন ভরহ পুহুর, মানিক রতন ভরহ পুহুর, নদী নালা সমুদ্র, নদী মানিক রতন ভর পুহুর, নদী নালা সমুদ্র, খাল বিল হাও হরে, নৌবহরে যায় মানিকেরা পাল তোলে, বাংলা মায়ের মানিকেরা যায় পাল তোলে। এই আমার বাংলাদেশ রূপের নেই শেষ, নদী মাতায় আমার এই দেশ, নদী মাতায় আমার এই দেশ, নদী মাতায় আমার এই দেশ। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওর দর্শক শ্রোতা হিসেবে প্রেজেন্ট থাকার জন্য। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওর মান সম্পর্কে লাইক করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও তৈরি করার জন্য। আর চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের লস তো হবেই না, বরং আপনারা পরবর্তীতে আমার প্রস্তুতকৃত আপডেটেড ভিডিওগুলো আপনারা উপহার হিসেবে পেতে পারবেন। সেরূপ একটা দৃঢ় প্রত্যাশা রেখে আপনাদের সুস্থ, সুন্দর, সুখী, সমৃদ্ধ জীবন কামনা করে আমি আমার ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।